Assalamu alaikum. Hello everyone. This is Nur Al-Mahmoud Main and welcome to my YouTube channel. আজকে 28 রোজা আমি যাচ্ছি বাড়িতে ঈদের ছুটিতে। আর যারা জানেন না যে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। লাস্ট টাইম বলছিলাম যে রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব, বাট আসলে হয়ে ওঠা নাই। সো ভাবলাম আজকে যেহেতু ময়মনসিংহ যাইতেছি ওই হিসাবে একটা ব্লগ বানানোর ট্রাই করি। এখন যাইতেছি গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুমে। আমার ফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে। আদৌ চার্জার নষ্ট হয়েছে নাকি ফোনের পোর্ট নষ্ট হয়েছে সেটা বুঝতে পারতেছি না। সো দেখি ওইখানে গিয়ে চেক করার কোনো ব্যবস্থা হয় কি না। যদি চেক করার ব্যবস্থা হয় তাহলে চার্জার যদি নষ্ট হয় তাহলে তো চার্জার কিনতে পারবো, আর যদি ফোনের পোর্টে কোনো প্রবলেম হয় তাহলে তো আর এখন এটা ঠিক করা পসিবল না। তো যাই আগে দেখি কি হয়। গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুম কই? একটু ক্যাশ আউট করে নিই। আমি ভুলে গ্যাজেট অ্যান্ড গিয়ারে যেখানে অনলাইনে পেমেন্ট করতাম সেখানে আমি ক্যাশ টাকা দিয়ে দিছি। এখন আমার বাইকে তেল ভরা লাগবে, সো টাকা ক্যাশ আউট করা লাগবে। ভাই ক্যাশ আউট করা যাবো 2000। ফ্লাইওভারের মধ্যে রং মারতেছে। ফ্লাইওভার ভাই একটা রং মারা জায়গা। ফ্লাইওভারের মধ্যে রং মারা হইতেছে ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ কাজগুলোর মধ্যে একটা। কারণ নর্মাল যেই রোড আছে ওই রোডের মধ্যে বাংলাদেশের মানে কম বেশি ভালো খারাপ ধনী গরিব সবাই টুকটাক রং মারে। হ্যাঁ, সো মানুষ কিন্তু জানে যে এখানে কেউ রং মারতে পারে বা এরকম একটা কাহিনী হইতে পারে। সো মানুষ ওই জন্য মোটামুটি একটা প্রস্তুতি নেওয়া থাকে। বাট ফ্লাইওভারের মধ্যে নর্মালি কেউ ওইরকমভাবে এক্সপেক্ট করে না যে সামনের থেকে হঠাৎ করে একটা গাড়ি চলে আসবে আর কি। সো ফ্লাইওভারের মধ্যে ভাই রং মারেন না, নিজেও মারা খায়েন না, আমাদেরকেও মারেন না। যতদূর পর্যন্ত চোখ যাইতেছে আমি তো শুধু গাড়িই দেখতেছি। এই পর্যন্ত তো শান্তিমতো আয়সা করছি মিরপুরের থেকে চৌরাস্তা পর্যন্ত আয়সা করলাম কত আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগছে, এর বেশি লাগার কথা না। একবারও জামে পড়ি নাই, এই ফার্স্ট একটু জামে পড়লাম। বিশেষ করে ফ্লাইওভারগুলো খুব কাজে দিতেছে। আমি এই রোডে নর্মালি বাড়িতে যাই না বলতে আমি নর্মালি তো নরসিংদী যাই। সো এখন যেতেছি ময়মনসিংহ। সো ফ্লাইওভারগুলো আমি ফার্স্ট টাইম ইউজ করলাম আজকে যেহেতু 28 রোজা মোটামুটি ঢাকা অনেকটাই খালি হয়ে গেছে। তাদের বাড়িতে যাওয়ার তারাও আজকে বা কালকের মধ্যে চলেই যাবে। খালি ঢাকা থাকলে একটু ভালোই লাগে। গতকালকে ফেসবুকে একটা মিম দেখলাম যে ঢাকার বাইরের মানুষজন ওয়েট করতেছে যে কবে ঢাকা খালি হবে। হ্যাঁ, বিষয়টা ফানি, বাট কাহিনী হচ্ছে ঢাকা খালি থাকলে ভালোই লাগে। নর্মালি আপনার বাইক তো চালানোই যায় না, তো ঈদের মধ্যে যখন ঢাকা খালি হয় তখন একটু বাইক টাইক চালাতে ভালো লাগে। আর মানুষের গেঞ্জাম কম হলে তো এমনিতেও সবার কাছে একটু ভালোই লাগে। ফুল ফুল ফুল
টুর্না বাজারে সাজানো বললাম 5 মিনিট ধরে খাড়াই রয়েছি এখানে একটু একটু করে আগাইতেছে গাড়ি এখন গেছে এমনিতে রোজার দিন রোদ অনেক 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 পরিমাণ বেশি আর এর মধ্যে রাস্তা তো গরম হয়ে রয়েছে আশেপাশে থেকে এই যে গাড়িগুলোর ইঞ্জিনের তাপ আসতেছে তো তারপর আবার হেলমেট টেলমেট সব কিছু মিলে অসহ্য রকমের বিরক্ত লাগতেছে শিওর এখানে জ্যাম লাগার মতো তেমন কিছুই হয় নাই শুধুমাত্র বাসের মধ্যে প্যাসেঞ্জার তুলতেছে দ্যাটস ইট এর থেকে বেশি কিছুই হয় না আমরা বোগার বাজারে চলে আসছি সামনের থেকে আমরা বামে যে রোডটা আছে ওই রোডটা ধরে একদম আমাদের ফুলবাড়িয়া যাওয়ার কয়েকটা রাস্তা আছে কয়েকটা রাস্তার মধ্যে এটা একটা তারপরে হচ্ছে ত্রিশাল দিয়ে একটা অ্যান্ড দেন আপনার ময়মনসিংহ শহর দিয়েও যাওয়া যায় সো আমি যেটা সবচেয়ে শর্ট সেটা এখন বেছে নিচ্ছি পুরো রাস্তা পরিষ্কার ছিল ভাই এখানে গাড়িটা ময়লা করতে চাইতেছে না 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 ঢুইকে এরকম একটা দৃশ্য দেখলে কার ভালো লাগে বলেন তো ভাই সময় হচ্ছে 2:22 বাসা থেকে বের হয়েছিলাম 11:40-50 এরকম দিকে তো 3.5 ঘন্টার মতো সময় লাগছে অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে আসছে এনিওয়েজ যদি আপনাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে give it a like and do share and comment and আমি একদম লাস্ট মোমেন্টে দেখছি এটা নাম কি এটার আইল্যান্ড সো যদি আপনার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগে গিভ ইট আ লাইক অ্যান্ড এই লাইন তো বলছি একবার না হ্যাঁ এই লাইন বলা হচ্ছে সো দ্যাটস ইট ফর দিস ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান স্প্রেড হ্যাপিনেস কিপ স্মাইলিং বাই